ওয়েলকাম ব্যাক টু ডিয়ার লার্নার্স। আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। তো আমাকে দেখতে পাচ্ছেন তো সবাই বোধহয়। আমি আছি, এই যে আপনাদের সামনেই আছি। আজকে আমি মূলত একটা রজনীগন্ধা, কি বলবো, এটা রজনীগন্ধার ক্ষেত। আমরা জানি যে রজনীগন্ধা যে ফুল, এটা অনেক জনপ্রিয় এবং খুব সুন্দর একটা ফ্লেভারের ফুল, যেটা আপনারা দেখতে পাচ্ছেন। বাট অ্যাকচুয়ালি মূলত আমি এটা দেখানোর জন্য আসিনি। আমার উদ্দেশ্য তো প্র্যাকটিক্যালি কিছু শেখানো আপনাদেরকে, ঠিক আছে? সো হালকা বিকালে যেহেতু একটু সময় পেলাম, বের হলাম। তো যাই হোক ডিয়ার লার্নার্স, মাঝে মাঝে আপনাদেরকে বলি যে প্র্যাকটিক্যালি ইংরেজি শিখতে হবে। এখন কথা হলো, প্র্যাকটিক্যালি আসলে আপনি কিভাবে ইংরেজি শিখবেন। ওই যে আমি প্রায় ভিডিওতে বলি, আমাদের কাছে যারা কোর্স করে তাদেরকেও বলি, তো সবার উদ্দেশ্যে এই পরামর্শটা আরো একবার। সেটা হচ্ছে যে সামনে যা কিছু পাবেন তাই নিয়েই নিজে নিজে কিছু তৈরি করার চেষ্টা করবেন। তো ধরুন আমার মতো আপনি এরকম একটা ক্ষেত বা মাঠ, যেটাই বলি, এখানে আপনি চলে এসেছেন। তো এখন আপনার সামনে কি আছে? এখন আপনার সামনে এই রজনীগন্ধা, এটা একটা ফুলের ক্ষেত রয়েছে। সো এটা সম্পর্কে আপনি কিছু বলার চেষ্টা করবেন, বাট হাউ। আমি মাঝে মাঝে বলি যে আপনারা যখন সঠিকভাবে ইংরেজি বলতে পারবেন না, অ্যাজ বিগিনার বা দুর্বল হিসেবে, আমাদের অনেকেরই তো ভুল হতে পারে। ইউ মে মেক সাম মিস্টেকস, বাট দেয়ারস নাথিং টু ওয়ারি। দুশ্চিন্তা করার কিন্তু কিছু নাই। কারণ আপনার ভুল হোক সঠিক হোক, আপনি গ্রামাটিক্যাল বিষয় নিয়ে চিন্তা না করে বলতে থাকবেন, কিপ স্পিকিং। এবং আমি মাঝে মাঝে বলি যে আবল তাবল ইংরেজি বলুন, বাট হাউ, কিভাবে, এটা এখন দেখাবো। ধরুন এটা একটা রজনীগন্ধার ক্ষেত। আপনি হয়তো বলতে চাচ্ছেন যে ইয়েস ভিউয়ার্স, today you see I in the field, and you know Rajani field. It is a flower and very beautiful, very fine environment, and afternoon time sun rays and natural scenery, you know, and you can see many things here. You can see that this is another field, and this is, you know, ভুট্টা। ধরেন আপনি ইংরেজি পারেন না, এটা কোনো সমস্যা না, ধরেন আপনি বাংলাতেই বললেন। তো আমার কথা হচ্ছে যে এই যে আমি 1 মিনিটে যে কিছু আবল তাবল বললাম, বাট আবল তাবল আমি বলবো যে এটা আবল তাবল না। এখান থেকে কিছু কিন্তু বোঝার আছে। সেটা কি? যে আপনি নিজে যা পারেন সেটা শেয়ার করেছেন। আমি এই পরামর্শটাই দিতে চাই, সবাইকে বলি যে অন্তত নিজের মুখটাকে চালু করুন। তো ধরুন এবার আমরা আসলে কিছু ইংরেজি শেখার চেষ্টা করি। আসলে আমরা যদি বলি এটা একটা রজনীগন্ধা ফুলের ক্ষেত, এটা একটা রজনীগন্ধা ফুলের ক্ষেত। আপনারা দেখতে পাচ্ছেন ফুলগুলো, দেখুন কত সুন্দর। এই ফুলগুলো কিন্তু এখনো কড়িতে রয়েছে, মানে এটাকে এখনো কিন্তু ব্লুম, মানে ফুটে ওঠা, যেটা ফোটেনি। কিছু কিছু ফুল ফুটলে কেমনটা হয়, যেমন আমি যদি আপনাদেরকে একটা ফোটা ফুল দেখাই, এই যে এটা কিন্তু ফুটে, এটা প্রায় মানে পুরাপুরি ফোটেনি বলা যায় না, কিছুটা ফুটছে। তো এরকম বেশ কিছু ফোটা ফুল আছে যেগুলো দেখতে আরো সুন্দর লাগে। তো যাই হোক, এটা বলছিলাম যে এটা একটা রজনীগন্ধার ক্ষেত, রজনীগন্ধা ফুলের ক্ষেত। তখন আপনি বলবেন ইটস, মানে ইট ইজ, যেটাকে কন্ট্রাকশন করলে হয় ইট ইজ আ ফিল্ড অফ রজনীগন্ধা। ইট ইজ আ ফিল্ড অফ রজনীগন্ধা। এখন রজনীগন্ধার আলাদা ইংরেজি বলা যেতে পারে, বাট আপনি আপাতত রজনীগন্ধা এটাও স্পেলিং অর্থাৎ বানান করে ইংরেজি তো লিখতে পারেন, ঠিক আছে? এটা খুব সুন্দর, এটা খুব সুন্দর ছোট্ট একটা বাক্য। কি হবে? ইটস ভেরি বিউটিফুল। ওকে, আচ্ছা। আমি আজকে রজনীগন্ধা ফুলের ক্ষেতে এসেছি, আমি আজকে রজনীগন্ধা ফুলের ক্ষেতে এসেছি। তাহলে কি হবে? বলবেন যে টুডে আই হ্যাভ কাম টু the field of রজনীগন্ধা। টুডে আই হ্যাভ কাম টু দ্য ফিল্ড অফ রজনীগন্ধা। রজনীগন্ধা ফুলের একটি মিষ্টি, কি বলবো, ঘ্রাণ রয়েছে, একটি মিষ্টি ঘ্রাণ রয়েছে। তাহলে বলবেন যে ইট হ্যাজ এ সুইট ফ্লেভার। ইয়েস, রজনীগন্ধা ফ্লাওয়ার হ্যাজ আ সুইট ফ্লেভার, এটা আপনি বলতে পারেন। আচ্ছা, তারপরে এর পাতাগুলা মানে নিচের দিকে থাকে সাধারণত। আমরা যদি নিচের দিকে দেখি, দেখুন এখানে কত পাতা রয়েছে, সুন্দর সুন্দর, এই যে সবুজ পাতা রয়েছে। এবং এগুলো মোটামুটি খুব বেশি হার্ড না, আবার খুব সফট না, মোটামুটি। বাট আবার এটা এরকম চাপ দিলে হয়তো অনেক সময় ভেঙে যেতে পারে। তো এটা এটা কি, এটা কালারটা কি? সবুজ। তাহলে আপনি কি বলবেন যে রজনীগন্ধার পাতা। তাহলে দ্য লিভস অফ রজনীগন্ধা ফ্লাওয়ার, রজনীগন্ধা ফুলের যে পাতা, আই মিন গাছের যে পাতা, তাহলে পাতাগুলো সবুজ। দ্য লিভস আর গ্রিন, দ্য লিভস আর গ্রিন। এটা নরম। আমরা তাহলে কি বলবো? ইটস সফট। এটা নরম, ইটস সফট। আসুন আরো কিছু আমরা প্র্যাকটিক্যালি দেখার চেষ্টা করি এখান থেকে। আচ্ছা, এই যে সামনে সামনে আমার সামনে যেটা দেখতে পাচ্ছেন, এইখানে কিন্তু আসলে এখন যে সিজনটা চলছে নাও, ইটস ইংরেজি মাসের কথা যদি বলি ডিসেম্বর, অ্যান্ড ইটস উইন্টার সিজন ইন বাংলাদেশ অ্যাকচুয়ালি, ইউ নো। ওকে, সো দিস ইজ দ্য বেস্ট টাইম ফর দিস টাইপ অফ ফ্লাওয়ার কাল্টিভেশন। অর্থাৎ এইটাই উপযুক্ত সময় এই ধরনের ফুল চাষের জন্য। অ্যান্ড ইট ইজ অলসো দ্য গুড সিজন, ভালো একটা সিজন কিন্তু ফর দিস টাইপ অফ ক্রপস, এই ধরনের ফসলের জন্য। অ্যান্ড ইউ ক্যান সি, আপনারা দেখতে পাচ্ছেন যে এটা কি ধরনের
ফসল আমরা একটু দেখি এটা কি ধরনের ফসল। খেয়াল করে দেখুন, এটা আপনারা অনেকেই বুঝেন এবং চেনেন হয়তো বা, এটাকে কিন্তু বলা হয় ভুট্টা। তো ভুট্টা ইংরেজি আমরা কিন্তু অনেকে বলি যে মেইজ, মেইজ মানে ভুট্টা। মেইজ ছাড়াও আমরা কিন্তু কর্ন ইউজ করি। কর্নটা তো শস্য, যে কোনো ধরনের ফসল হতে পারে, আবার ভুট্টাও হয়। আমরা যেমন বলছি পপকর্ন, পপকর্ন, তাই না? ভুট্টা থেকেও কিন্তু এরকম অনেক কিছু তৈরি হয়, আমরা জানি, যেটা বাইরে কিনতে পাওয়া যায়। ইটস সো টেস্টি। তাহলে এটা কি বলবো, এটা হচ্ছে ভুট্টার ক্ষেত। তাহলে ইটস আ ফিল্ড অফ মেইজ, ইটস আ ফিল্ড অফ কর্ন। আচ্ছা, ভুট্টার যে গাছগুলি দেখেন, গাছগুলি কত লম্বা। তাহলে ভুট্টা গাছগুলি অনেক লম্বা। তাহলে কি বলবো, দ্য প্লান্টস অফ মেইজ অথবা দ্য প্লান্টস অফ কর্ন, দ্য প্লান্টস অফ কর্ন আর সো টল। এটা কিন্তু বেশ লম্বা, সো টল, টল মানে কিন্তু লম্বা বলবেন, ঠিক আছে? আচ্ছা, তারপরে আরো একটা জিনিস আমরা যদি দেখি, এটা দেখতে সবুজ, এটাও সবুজ কালার, তাহলে অধিকাংশ গাছপালাই তো সবুজ, তাই না? এটা দেখতে সবুজ, তাহলে ইটস গ্রিন টু লুক অ্যাট। দেখতে কথাটার কারণে লুক অ্যাট ইউজ করবেন। আপনি যদি বলেন যে এটা দেখতে সুন্দর, ইটস বিউটিফুল টু লুক অ্যাট, ঠিক আছে? এটা দেখতে ভালো, ইটস গুড টু লুক অ্যাট। এটা দেখতে আকর্ষণীয়, ইটস অ্যাট্রাকটিভ টু লুক অ্যাট। ওকে, আচ্ছা, এইভাবে আপনারা কিন্তু বলবেন। এটার বিষয়ে তো আমি বলেছি যে ইনফিনিটিভ কিভাবে আপনারা ইউজ করবেন। তো আর কি আপনাদেরকে প্র্যাকটিক্যালি আমি দেখাতে পারি। আচ্ছা, আর একটা জিনিস আছে এখানে পাশে আমরা দেখতে পাচ্ছি, উই ক্যান সি, আমরা নিজেরাও দেখি, অ্যান্ড উইল ট্রাই টু শো আওয়ার ভিউয়ার্স, আমরা ভিউয়ার্সদেরকে দেখাবো। কাম টু দিস সাইড প্লিজ। আমরা এই পাশে যাই, যে দেখাবো। এইখানে আমরা জানি যে শীতে, উইন্টার সিজনে কিন্তু অনেক ইয়ে পাওয়া যায়। তুমি চলে আসো আমার সাথে সাথে, চলে আসো, সমস্যা নেই, আসো। উইন্টার সিজনে কিন্তু আমরা অনেক ধরনের সবজি পাই, এবং এই সবজিগুলোর মধ্যে একটা বেশ ভালো একটা সবজি, এটা আমি আপনাদেরকে কমেন্টে জানাতে বলছি। দেখি আমি আপনাদেরকে দেখাবো, আপনারা কমেন্টে বলতে পারেন কিনা। এটা খুব ভালো করে আমরা ক্যামেরা কাছে নিয়ে আপনাদেরকে দেখাবো। এটা এক ধরনের কিন্তু কি বলবো, এটা ভেজিটেবলস, হ্যাঁ, এটা সবজি বা শাক, আমরা যেটাকে শাক বলি, শীতকালে পাওয়া যায়। এটা কি শাক বলেন তো আপনারা? দেখি আপনারা বলতে পারেন কিনা যে আসলে এটা কি শাক। এইটা কিন্তু মূলত, তুমি এই পাশে যাও, এই পাশে যে ক্যামেরা ফোকাস, এই পাশে দাও, তাহলে সবাই বুঝতে পারবে সহজে। তো এইটা আসলে আপনারা কমেন্টে জানাতে পারেন যে এটা কি। তুমি কাছাকাছি আসবা ক্যামেরা নিয়ে, আবার শাকের, যে এটা মূলত আসলে কি শাক, এটা আপনারা দেখে বলতে পারেন কিনা। খুবই টেস্টি এই শাকটা, বিশেষ করে আমাদের এটা তো অনেক ভিটামিন আছে, এবং এটা আমাদের দাঁতের জন্য ভালো। এবং এইটা, এই সবজিটা কিন্তু স্পেশালি ইটস অ্যাভেলেবল ইন উইন্টার, নট ইন সামার। ওকে, এটা কিন্তু সামারে নয়, এটা কিন্তু উইন্টারে আমরা পেতে পারি। তো এটা অলরেডি আপনারা বুঝতে পেরেছেন যে এটা আসলে কি। এটাকে কিন্তু আমি, আমাদের যে বইটা রয়েছে স্পোকেন ইংলিশের বই, সেখানে কিন্তু এইটাও দেওয়া আছে যে এই সবজিটার ইংরেজি বা এই শাকের ইংরেজিটা আমরা আসলে কি বলবো। এটাকে আমি ইংরেজিতে বলবো, আপনারা বাংলা করার চেষ্টা করেন তাহলে। ইয়েস, এটাকে বলা হয় স্পিনেচ। কি বলা হয়? স্পিনেচ। ওকে, উচ্চারণটা করবেন স্পিনেচ মানে কি, নিশ্চয়ই আপনারা বুঝতে পেরেছেন। এবার এখানে দেখা আমরা সুন্দর করে, এখান থেকে বুঝতে পারবে দর্শকরা সবাই। এটা হচ্ছে পালং শাক, যেটাকে আমরা বলি পালং শাক। অর্থাৎ এই পালং শাক কিন্তু শীতকালেই বেশি পাওয়া যায়, আমরা জানি। তাহলে অলরেডি উই হ্যাভ সিন দ্য ভেজিটেবলস এন্ড দ্যাট ইজ কল্ড স্পিনেচ। ওকে, সো আপনারা একটা সবজির নামও জেনে গেলেন। তো এইভাবে আসলে প্র্যাকটিক্যালি আমরা যখন যেখানে যা কিছু দেখবো তার ইংরেজি করার চেষ্টা করবো। ধরুন আজকে আমি মাঠে এসে পালং শাক দেখেছি, কিন্তু আমাকে চিন্তা করতে হবে এইভাবে যে এই যে পালং শাক, আমি যখন এরকম দেখাবো কোনো কিছু, তখন তুমি আবার সেদিকে ফোকাস দিবা। আঙ্কেল, যখন দেখাবো এই যে পালং শাক, এই পালং শাকের ইংরেজি কি, এরকম আমাকে ভাবতে হবে প্র্যাকটিক্যালি। হ্যাঁ, এই যে রজনীগন্ধা ফুল, যে রজনীগন্ধা ফুলের ক্ষেত, দেখুন কত সুন্দর ক্ষেত, মানে এর মধ্যে আসলে বেড়াতেও ইচ্ছা করে। আর চমৎকার একটা ফ্লেভার পাচ্ছি আমি এখানে, রজনীগন্ধা যে ফুলের একটা ফ্লেভার। এটা আপনারা তো ভিডিও দেখছেন, আপনারা তো ভিডিওতে বুঝতে পারবেন না, এখন প্র্যাকটিক্যালি আমি এখানে উপস্থিত। এটা অত্যন্ত সুন্দর সুঘ্রাণ, মাশাআল্লাহ, ইটস সো সুইট, বেশ মিষ্টি, মানে ঘ্রাণটা বেশ মিষ্টি। ওকে, তো কত সুন্দর দেখতে। তো এরকম প্র্যাকটিক্যালি আপনি যখন যেখানে যা কিছু দেখবেন, চেষ্টা করবেন সেগুলোর ইংরেজি করার। এবং যেখানে বেঁধে যাবে সেটা আপনার মোবাইল ফোন থাকে না, এখন তো স্মার্টফোনের যুগ। স্মার্টফোনে আপনি কিন্তু ভালো মানের ডিকশনারি অ্যাপস পাচ্ছেন, সেখান থেকে দেখে যে কোনো ধরনের শব্দের ইংরেজি বের করতে পাচ্ছেন, এরকম অনেক কিছু করা যায়। সো ডিয়ার লার্নার্স, actually many of you are interested to learn smart English, I know, but to learn English you have to practice a lot, and there's no alternative to practice. Yes, this is true. প্র্যাকটিসের কোনো বিকল্প নেই। দ্য মোর ইউল প্র্যাকটিস দ্য মোর ইউল লার্ন। যত বেশি প্র্যাকটিস করবেন তত বেশি শিখতে পারবেন। অ্যান্ড ফর দিস রিজন আই সাজেস্ট টু অল অফ ইউ, আমি আপনাদের সবাইকে পরামর্শ দিচ্ছি, প্লিজ ট্রাই টু লার্ন ইংলিশ ফর ইউর বেটার ক্যারিয়ার। সো ডোন্ট নেগলেক্ট ইট অ্যান্ড ডোন্ট সিট মোশনলেস।
try to practice, try to learn, and start your practice today and from right now. And if you watch our videos every day from this tutorial, I mean the Mentos tutorial, inshallah it will be easy for you to learn English without the help of any teacher, and you can learn yourself practicing at home. Yes, I'm always beside you. I was beside you, and inshallah I'll be beside you to help you in all sides, especially for learning English. So who are interested, actually those who are interested to learn English or to get our special course, or if you're interested to take our special spoken English book, যদি আপনারা আমাদের স্পেশাল স্পোকেন ইংলিশ বইয়ের কপিটা নিতে চান, যোগাযোগ করবেন আমাদের সাথে। পাশাপাশি যদি মনে করেন কোর্স করবেন, কোর্স করতে পারেন ইনশাআল্লাহ, এভরি সাইডস। ইয়েস, উইল ট্রাই টু ম্যানেজ ফর ইউ। ওকে, আমরা ম্যানেজ করব। সো ডিয়ার লার্নার্স, আপাতত আমরা আজকে এই রজনীগন্ধা ফুলের শুভেচ্ছা জানাচ্ছি আপনাদেরকে সবাইকে। রজনীগন্ধা ফুলের শুভেচ্ছা জানিয়ে আজকে ভিডিওটি এখানে শেষ করছি। সবাই কাইন্ডলি ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দিতে ভুলবেন না, শেয়ার করবেন এবং কমেন্ট করবেন অবশ্যই, ঠিক আছে? আর ওই যে পালং শাক ইংরেজি কি বলেছিলাম, যারা মনোযোগ দিয়ে ভিডিওটা দেখেছেন আবারও দেখাই দিলাম আপনাদেরকে একবার। তো এই পালং শাক ইংরেজি যেটা আমি আজকে শিখিয়েছি, পালং শাক যেটা ইংরেজিটা কি বলেছিলাম, দেখি আপনারা কে কে বলতে পারেন। ইংরেজি না পারলে অন্তত বাংলায় লিখে দেখান।